সো নমস্কার এবং আদাব, সবাইকে স্বাগতম ডক্টর পাথওয়েতে। এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বুটানির আমাদের একাদশ শ্রেণীর বুটানির প্রথম অধ্যায় নিয়ে কুশ ও কুশের গঠন নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। সো আমি এই ক্লাসে কিছু টেকনিক বলবো যেগুলো তোমরা ইউজ করতে পারবা তোমাদের বুটানি বইয়ের ক্ষেত্রে। এবং আমি আশা করি যে টেকনিকগুলো তোমাদের বলবো সেগুলো অবশ্যই ফলপ্রসূ হবে। তো চলো আমি বইটা নিয়ে আসি। যেহেতু পরীক্ষার আগে রাতে সব করা সম্ভব না আমাদের পক্ষে, তাই তুমি কি এক কাজ করতে পারো যেগুলো তোমার ইম্পর্টেন্ট না, তুমি বইয়ের যে উপরে জায়গা থাকে, কিছু জায়গায় ফাঁকা থাকে, সেগুলো উপরে লিখে দিতে পারো। ঠিক আছে? মানে খুব ইম্পর্টেন্ট যেগুলো এডমিশন পরীক্ষা আসার মতো প্রশ্ন, সেগুলো কি করতে পারো, একটা বইয়ের খাতা উপরের দিকে লিখে রাখবো। আমি আমার সময় পরীক্ষার সময় লিখতাম, এইভাবে লিখে লিখে রাখবো। এবারে এইভাবে লিখে রাখবো, উপরের দিকে লিখে রাখবো। তাহলে তোমার পরীক্ষার আগে যেহেতু পুরো বই পড়া সম্ভব না, যেগুলো ইম্পর্টেন্ট লাইন ওগুলো যাতে তোমার মিস না হয়, সেই জন্য তোমরা এই কাজটা করতে পারো। তো আজকে ক্লাসটা আমি মূলত কিছু কিছু জিনিস আলোচনা করবো এবং কিছু জিনিস তোমাদের সহজ করে দিব। এই উদ্দেশ্য ক্লাসটা নেওয়া, এবং কিছু জিনিস তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে? তো প্রথমে তোমাদের জিনিসটা মনে রাখতে হবে, তা হলো গিয়ে কুশগঠনের প্রথমে মনে রাখতে হবে রবার্ট হুককে। রবার্ট হুক 1965 সালে একটা সেল আবিষ্কার করেছেন। তিনি সিপিটির একটা সেল আবিষ্কার করেছে। এখানে কাহিনী দেওয়া আছে, তোমাদের বইটা পড়ে নেবে। ঠিক আছে? তো ল্যাটিন সেলুলার থেকে সেল শুধুর উৎপত্তি, এবং তিনি রবার্ট হুক তার পর্যবেক্ষণ, তিনি তার মাইক্রোগ্রাফির গ্রন্থে লিখিয়ে গ্রন্থ প্রকাশ করেন। তো তোমাদের এখানে প্রশ্ন দুইটা। রবার্ট হুক কত সালে সেল নামকরণ করেন? সেল দেখতে পান। 1965 সালে রবার্ট হুক দেখতে পান। এবং সেলুলার, সেল কোথা থেকে উৎপত্তি হয়? ল্যাটিন সেলুলার থেকে সেল উৎপত্তি হয়। এবং তিনি রবার্ট হুক তার পর্যবেক্ষণ কোন গ্রন্থে লিখেছেন? সেটা মাইক্রোগ্রাফিয়া। তোমরা এটা পড়ে নিবা, দাগানো বই থেকে পড়ে নিবা। আশা করি তোমরা দাগানো বই পেয়ে গেছো অনেকে। অ্যাডমিশন যারা দিবা তারা যদি না পেয়ে থাকো, আমার কাছে কমেন্ট সেকশনে দিয়ে দিবা। আমি দাগানো বইয়ের লিঙ্ক বা দাগানো বই পড়ে হলে দিয়ে দিও তোমাদেরকে। ঠিক আছে? তারপর দাগানো বইগুলো পড়া। ঠিক আছে? তারপর কিছু বিজ্ঞানীর নাম আছে। ম্যাক্সওয়েল আর্নেস্ট রাশকা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। ফেলিক্স ডুজার্দিন এখানে একটা ট্রিক্স বলে দিই। এখানে রবার্ট ব্রাউন সর্বোত্তম সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াস দেখতে পান। রবার্ট ব্রাউন গোলাকার নিউক্লিয়াস, স্যার ফেলিক্স ডুজার্দিন সার্কুট নামকরণ করেন। সো তোমাদের বইয়ের নামকরণ সার্কুট। ঠিক আছে? সার্কুট স্যার ফেলিক্স ডুজার্দিন। নাম কি? স্যার। তোমরা ডাকবা মনে রাখার জন্য স্যার ফেলিক্স ডুজার্ডিন। তো সারটা লাগাবে এক্সট্রা করে, সার্কুট সার্কুট নামকরণ করে। ঠিক আছে? কুশের মধ্যে পাতলা তরল অংশ দেখতে পান, যার নামকরণ সার্কুট নামকরণ করেন। ঠিক আছে? সার্কুট। তো সার থেকে মনে রাখবা সার্কুট। ঠিক আছে? সার্কুট। কিছু টেকনিক বলে দিব আজকের ক্লাসটা। মূল উদ্দেশ্য তোমাদের কিছু টেকনিক বলে দিব, যেগুলা আমি আমার এডমিশন পরীক্ষার সময় কাজে লাগাইছিলাম, বা আমি জানছিলাম স্যারদের কাছ থেকে। তো তোমাদের সেগুলাই বলে দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসে। ঠিক আছে? তারপর এগুলো তোমরা পড়ে নিবে। রবার্ট হুককে সুবিধাজনক বলা হয়। কাকে সুবিধাজনক বলা হয়? রবার্ট হুককে। এভাবে তোমরা নিজে নিজে প্রশ্ন করে জেনে নেবে এগুলা। আমি একটু চার্টটা পড়িয়ে দিই। চার্ট কিভাবে মনে রাখবা? সো নিউক্লিয়াস আমরা জানি আদিকোষে এবং প্রকৃত কোষে। তোমাদের অধ্যায়ে দেখতে পারবা, তোমরা অধ্যায়ের আদিকোষে কারা কারা। আদিকোষে তোমাদের বোধহয় পঞ্চম অধ্যায় পর্যন্ত আদিকোষে। আমি অনেকদিন পড়ি নাই, তাই জন্য মনে নাই। ঠিক আছে? আমি মেডিকেলে চান্স পাওয়ার পর এই 2 মাস পরে বই হাতে হাতে নিচ্ছি, তাই অনেক জিনিস মনে নাই। তবে তাও আমি চেষ্টা করবো তোমাদেরকে জিনিসটা সহজ করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো তারপরে তোমরা মনে রাখতে হবে, তোমরা নিশ্চিত পদার্থ, এটা পেন দিয়ে মনে রাখবে। PHN নিশ্চিত পদার্থ। কুশস্থ নিশ্চিত পদার্থ পেন দিয়ে মনে রাখবা। PHEN পেন। কি দিয়ে মনে রাখবা? পেন দিয়ে মনে রাখবা। PHEN দিয়ে মনে রাখবা। পেন। PHEN পেন। পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার। মানে বুঝতে পারছো? পিগমেন্ট কি মনে রাখবা? পিগমেন্ট, হরমোন, HORMONE, পিগমেন্ট, হরমোন, এনজাইম, ENZYME, এনজাইম, পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার, নেকটার। ঠিক আছে? তো এগুলা পেন দিয়ে মনে রাখবা। এই জিনিসগুলো নিঃসৃত পদার্থ এগুলা। এবং আরেকটা মনে রাখতে হবে তোমাদের, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা
ঝিল্লিবিহীন অঙ্গাণু কি? তো ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে রাখার জন্য হচ্ছে গিয়ে প্রথম মামাই সেরা কি? প্রথম মামাই সেরা। ঝিল্লিবিহীন অঙ্গাণুর জন্য হচ্ছে গিয়ে প্রথম মামাই সেরা। প্রথম মামা হচ্ছে গিয়ে প্রোটিওজোম, প্রথম মামাই সেরা। আমি লিখে দিব তোমাদেরকে। প্রথম মামাই সেরা, প্রথম হচ্ছে গিয়ে প্রোটিওজোম, প্রোটিওজোম মামা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রিওল এবং রাইবোজোম। কি বললাম? প্রথম মামাই সেরা, ঠিক আছে? প্রথম মামাই সেরা। ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে গিয়ে প্রথম মামাই সেরা। ঝিল্লিবিহীন অঙ্গাণু কি? প্রথম মামাই সেরা। ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে গিয়ে প্রথম মামাই সেরা। ঝিল্লিবিহীন অঙ্গাণু কি? ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে গিয়ে প্রথম মামাই সেরা। ঝিল্লিবিহীন অঙ্গাণু তো হচ্ছে গিয়ে ঝিল্লিবিহীন অঙ্গাণু কি? ঝিল্লিবিহীন অঙ্গাণু সুস্থ যেগুলো হচ্ছে কি তোমার বাইরে আবরণ থাকে না। ঝিল্লিবিহীন অঙ্গাণু কি? ঝিল্লিবিহীন অঙ্গাণু কি দিয়ে মনে রাখবা? প্রথম মামাই সেরা। কি? প্রথম। আমাদের অনেক মামা থাকে, প্রথম মামাই সেরা থাকে, ঠিক আছে? ২ নম্বর মামা হয়তোবা অত বেশি সেরা থাকে না, মানে হচ্ছে অত সাপোর্ট দিবে না আমাদের, কিন্তু প্রথম মামা সেরা থাকে, ঠিক আছে? প্রথম প্রতিমার হচ্ছে প্রোটিওজোম। কি? প্রোটিওজোম। মাদি হচ্ছে গিয়ে মাইক্রোফিলামেন্ট, মদি হচ্ছে গিয়ে মাইক্রোটিউবিউলস। সদি হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। লেখা না বুঝলে সমস্যা নাই, তোমাদের বই হচ্ছে দেওয়া আছে এগুলা। সদি হচ্ছে সরকারে সেদি হচ্ছে গিয়ে সেন্ট্রিওল, রদি হচ্ছে রাইবোজোম। তো আজ এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, ঠিক আছে? আচ্ছা, টাটা, বাই বাই।